যারা মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডের মধ্যে ম্যাথ করতে চান বা ম্যাথ লিখতে চান, তারা ম্যাথ লিখবেন কিভাবে, আমরা এই ভিডিওটার মধ্যে সহজ পদ্ধতি থেকে কঠিন পদ্ধতি পর্যন্ত আলোচনা করব। পুরো ভিডিওটা দেখেন, ম্যাথ বা ফর্মুলা লেখার পুরো কনফিউশনই আপনার দূর হয়ে যাবে। ফার্স্টে এখানে কয়েকটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাগুলো চাইলে আপনি ডেসক্রিপশন বক্স থেকে নামাই নিতে পারেন, সমস্যা নাই। তো কথা হইলো, এই জায়গায় একটা ফর্মুলা দেখেন, a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, এইটা এই জায়গায় করা হলো কিভাবে, এই জিনিসটা নিয়ে আগে আলোচনা করি। প্রথমে এই জিনিসটা থেকে আরো সহজ ধরি, এ স্কোয়ার দেওয়া আছে, এই এ স্কোয়ারটা পাইলো কোথায়? এ স্কোয়ার করার জন্য প্রথমে আপনি একটা এ নেন, তারপরে এর পাশে 2 দেন। এর পাশে যখন 2 দেবেন, 2টারে আপনি সিলেক্ট করেন পুরা 2টারই, অ্যান্ড মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা শিফট চাপ দেন, লেফট অ্যারো চাপ দেন, দেখবেন শিফট সিলেক্ট হবে। এখন এই জায়গায় দেখেন হোম ট্যাবের মধ্যে স্কোয়ারের সাইন দেওয়া আছে, তো এই জায়গায় কন্ট্রোল শিফট প্লাস, একটু শর্টকাটটা দেখলে বুঝতে পারবেন, এখানে শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল শিফট প্লাস। এই শর্টকাট অনুযায়ী আপনি করতে পারবেন, অথবা এই জায়গায় চাপও দিতে পারেন, ওই সেম কাজই করবে যদি আপনি কন্ট্রোল শিফট প্লাস চাপ দেন। এই ব্র্যাকেটের মধ্যে এখন আসেন, ব্র্যাকেটের মধ্যে যে এ প্লাস বি হোল স্কোয়ার যে সাইন সূত্রটা ফেলানো, এইটা কীভাবে করবেন? ব্র্যাকেট দেন, এ দেন, প্লাস দেন, বি দেন, ব্র্যাকেট দেন, আবার 2 দেন, সেম কাহিনী, শুধু 2টারই দিয়ে সুপার স্ক্রিপ্ট চাপ দিয়ে দেন, এক্স স্কোয়ার হয়ে গেছে। এখানে 2 না রেখে যদি আপনি 4 করেন তাও সমস্যা নেই, অথবা এখানে যদি আপনি ধরেন 2 দি পাওয়ার 4 হয়, যে এই 4 দিয়ে স্কোয়ার চাপ দিলেও অটো হবে। এটা তো গেল বেসিক, কোনো রকম ফর্মুলায় ফালাইলেন। যদি এইটারে আপনি ম্যাথের ফর্মুলায় ফালাইতে চান তাহলে কীভাবে করতে হবে? 2টা পদ্ধতি আছে, দেখাচ্ছি। প্রথমে ইনসার্টে যান, গিয়ে দেখবেন ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশনে চাপ দেন, এ চাপ দেওয়ার পরে এই জায়গায় দেখেন স্ক্রিপ্ট লেখা আছে, এই জায়গায় আপনি স্কোয়ারের সাইন পেয়ে যাবেন। এটারে জাস্ট আপনার এর ভিতরে ঢুকাইতে হবে, আর স্কোয়ারের জায়গায় পাওয়ারের জায়গায় আর কি 2 দেন অথবা 4 দেন, যা ইচ্ছা তাই দেন, সমস্যা নেই। এটা পুরোটাই একটা ফর্মুলার মধ্যে বললো। সেম ঘটনাটাই আপনি এর শর্টকাট আছে, সেই শর্টকাট দিয়ে করতে পারেন। ইনসার্টে যান, ইকুয়েশনটার একটা শর্টকাট হলো অল্টার প্লাস, এই যে দেখেন সমান চিহ্ন দেওয়া আছে, সমান যে সাইন, তো অল্টার চাপ দেন প্লাস সমান চাপ দেন, দেখবেন ইকুয়েশন, এটা হলো ওর শর্টকাট, টাইপ ইকুয়েশন হেয়ার। আমরা এই জায়গায় পাওয়ারের কাজ করলাম। আপনি যদি এই জায়গার মধ্যে আরও বেশি অনেক বড় বড় ফর্মুলা অনেক সময় পড়ে, যেমন ধরেন এই যে একটা ফর্মুলা দেওয়া আছে এনে, a প্লাস বি ডিভাইডেড বাই 2 তারপরে হোল স্কোয়ার, এইটা করলো কিভাবে এটাও দেখাচ্ছি। প্রথমে একটা ব্র্যাকেট নেন, প্লাস প্লাস বি, তারপরে এখানে আপনাকে ডাবল ব্র্যাকেট নিতে হবে, এখানে ডিভাইডেড বাই 2 দেন, তারপরে ব্র্যাকেট দেন। এখন এই জিনিসটারে পুরাটারে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে অল্টার ওই ইকুয়াল সাইন যেটা সমান সমান চিহ্ন, এটার মধ্যে চাপ দেন, দেখবেন এটা পুরাটাই একটা ফর্মুলার মধ্যে ঢুকে যাবে। এখন এই যে 2টা আছে না, এই 2টার ব্র্যাকেটের শেষে স্পেস দেন, দেখবেন ওটা একটা ওই শেপ, মানে ভগ্নাংশের শেপ নেবে, সমস্যা নাই। এখন আপনি এই জায়গায় যদি পাওয়ার আরও একভাবে আপনি পাওয়ার দিতে পারেন, সেটা হলো 6, শিফট চাপ দিয়ে আপনার কিবোর্ড থেকে 6 চাপ দেন, ডান দিকে নাম্বার লকের এইদিকে যে 6 ওইটা না, বাম দিকের যে 6, এই কিবোর্ডের এই 6-এর মধ্যে চাপ দেন, অর্থাৎ এই অ্যারো সাইনটা, আপ অ্যারো সাইন, এটার মধ্যে চাপ দেওয়ার পরে 4 লেখেন, স্পেস দেন, দেখবেন অটোমেটিক 2 দি পাওয়ার হয়ে যাবে। আশা করি আমার যতটুকু মনে হয় এইটাই হলো আপাতত বেসিক, যেটা আমাদের এতক্ষণ দরকার ছিল সেইটা। এখন যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলে যাইতে চান, তাহলে অল্টার ইকুয়াল সাইন চাপ দেন, এটার থেকে একটু বের হই, ইন্টার চাপ দিয়ে নিচে আসি, অল্টার ইকুয়াল সাইন চাপ দেন, এখানে আপনাদের ইকুয়েশন লিখতে হবে। এই জায়গায় দেখেন ডিজাইনে, অর্থাৎ আপনার নতুন একটা এখানে বার ওপেন করছেন ডিজাইন, এই বারের মধ্যে আপনি যত প্রকার আপনার অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে, ফাংশন বলেন, তারপরে ফাংশন নিয়ে একটা কথা বলি, ফাংশন সাধারণত আপনি এইভাবে লিখতে গেলে আপনি বাংলা ফাংশন লিখতে পারবেন না, আপনি যে কিবোর্ড ইউজ করেন না কেন এনে বাংলা ধরবে না, আপনি ইংলিশেই লিখতে হবে। যদি আপনি বাংলা করতে চান তাহলে আপনি নেক্সট ভিডিওটা দেখেন, আমার ফাংশন বাংলায় কীভাবে করে পাবেন। তো
এই জায়গায় আপনি যতগুলা ডিজাইনই দেখেন সকল প্রকারের যত প্রকারের আপনি ম্যাথ দিতে চান সবগুলাই পাবেন এই ডিজাইনের মধ্যে। আর যদি কোনো কারণে ম্যাথের কোনো ডিজাইন যদি বাংলাদেশি স্টাইলে যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা একটা প্লাগ ইন আছে ম্যাথ প্লাগ ইন, সেখান থেকে আপনি ডাউনলোড দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা সামান্যটা কনফিউশন হলো আমরা অনেক সময় ভাগ চিহ্ন যেটা বাংলায় যে আমরা ভাগ চিহ্ন লিখি উপরে একটা ফোঁটা নিচে একটা ফোঁটা গোল বৃত্ত, ওইটা খুঁজে পাই না। ওইটা পাবো কিভাবে? আমরা সাধারণত ভাগ দুই প্রকারের, এইটা একটা আর একটা হইলো আপনি ওই অল্টার ইকুয়াল চাপ দেন, এখান থেকে দেখেন গুণ চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে সকল প্রকারের সাইন আপনি পেয়ে যাবেন। ওকে, এই দুইটা ভাগ আমরা পাইছি। হ্যাঁ, গুণন যদি করতে চান সেম, এটা তো গুণ চিহ্ন এইটা দেওয়া এমএস ওয়ার্ডের মধ্যে, তো আপনার এটা তো গুণ চিহ্ন আপনি বাংলাদেশে এই ঢং করে গুণ চিহ্ন দিতে পারবেন না, আপনি গুণ চিহ্ন ওই জায়গার থেকেই নামান। আমার মনে হয় যতটুক একটা ম্যাথ করার জন্য দরকার সবগুলো একটু একটু করে আলোচনা করা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করা বের হবেন। আর এগুলো তো আমি দিয়েই দিচ্ছি আপনার ডেসক্রিপশনে, থেকে ডাউনলোড দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন, সমস্যা নেই।